হ্যাঁ গো মিসকে, এতগুলো টাকা এখানে রেখেছো যে, কি করবে শুনি বলো তো আমাকে। বলো বলো, কোনো কাজ করবে নাকি? এগো গিন্নি, হ্যাঁ ভাবছি আমি কালকে একটা বাইক কিনবো। দেখোই তো সারাদিন কাজে এখানে সেখানে যেতে হয়, একটা মোটরসাইকেল হলে তো বেশ ভালো হবে, তাই না বলো? কি বললে তুমি? তুমি কি না মোটর সাইকেল কিনবে? আসলে মিসকে, তুমি তো ঠিকভাবে সাইকেলটাও চালাতে পারো না, আর তুমি কি না কিনবে মোটর সাইকেল? এভাবে এসো না তো গিন্নি, শোনো শোনো, একদিন ঠিক চালাতে পারবো, আগে তো আমাকে কিনতে দাও। এরপর শেফালি আর কিচ্ছু বলে না। পরের দিন মিসকে অনেক সুন্দর একটি মোটরসাইকেল কিনে নিয়ে আসে। মা মিসকে, তুমি কি না এত সুন্দর একটা মোটর সাইকেল কিনেছো? শোনো না মিসকে, আমার একটু আজকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে বেড়াবে। চলো না মিসকে, এত সুন্দর একটা মোটর সাইকেলে যখন আমি ঘুরে বেড়াবো, তখন সবাই বলবে ওই দেখ শেফালি যাচ্ছে। তাহলে আর দেরি কেন গিন্নি, চলো আজকে তোমাকে পুরো বন ঘোরাবো। এরপর মিসকে শেফালিকে নিয়ে বের হয় পুরো বন ঘুরে বেড়াতে। হ্যাঁ গো মিসকে, এইভাবে কেউ মোটরসাইকেল চালায় নাকি? তুমি বলো তো আমাকে। আমার তো মনে হচ্ছে তোমার সাথে সাইকেলে করে কোথাও যাচ্ছি। এইভাবে মোটরসাইকেল চালালে মোটরসাইকেলের মান সম্মান কিছু থাকবে নাকি, আমায় বলো তো। গিন্নি তুমি তো জানোই আমি জোরে মোটরসাইকেল চালাতে পারি না, তবুও তুমি আমাকে এসব বলছো? তাহলে একটা সাইকেল কিনতে পারো, কি দরকার ছিল এত টাকা নষ্ট করার? শেফালির কথা শুনে মিসকে জোরে জোরে মোটরসাইকেল চালাতে থাকে। আরে মিসকে, তুমি ঢুলছো কেন? ওরে বাবারে, পড়ে যাবো তো। ও বাগো, এই পড়লাম। শেফালি বলতে বলতে ধপাস করে রাস্তায় পড়ে যায়, আর আশেপাশের মহিলারা ভীষণ হাসতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম, কবরটা মনে হয় আবার ভেঙেই গেল। কেন যে এই মিসকের সাথে মোটরসাইকেলে উঠতে গিয়েছিলাম। শেফালি, তোর কবরের সাথে মান সম্মানটাও সব উড়ে গেল। আশেপাশে সবাই কিভাবে তাকাচ্ছে আর হাসছে, ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। গিন্নি গিন্নি, তোমার কোথাও লাগেনি তো? কোথাও লাগেনি বেটা মিসকে, আজ শুধু বাড়িতে এসো। তোমাকে যদি মুড়োঝাটা চাপতে সোজা না করেছি না, ও বাগো, মরে গেলাম রে। শেফালি ব্যথায় সেখানে কাঁপতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। বাড়িতে কোনো বাজার চাল ডাল কিচ্ছু নেই, যাও তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে এসো। তুমি আনবে, তারপরে আমি রান্না করে খাবো। একদম চিন্তা করো না গিন্নি, আমি যাব আর আসবো। এরপর মিসকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। পথে বল্টু শিয়ালের সাথে মিসকে দেখা হয়। আরে এই মিচকে, এই সাইকেল আবার কবে কিনেছিস শুনি? চোখের মাথা কি খেয়েছিস নাকি? দেখছিস না মোটরসাইকেল চালাচ্ছি, তাও কত দামি, তবুও যে বলছিস সাইকেল। মোটরসাইকেল? ও হ্যাঁ তাই তো, যত আস্তে আস্তে চালাচ্ছিস আমি তো ভেবেছিলাম সাইকেল চালাচ্ছিস। যেটা করতে পারিস না তা করতে যাস কেন বলতো? বড্ড আশালি রে মিচকে, তাতে তোর কি সমস্যা বলতো আমায়? আমার যেভাবে ইচ্ছে সেভাবে চালাবো, তুই তোর কাজে যা না, যা, আমাকে বিরক্ত করিস না। মিসকের কথায় বল্টু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর মিসকে যেই না যাবে, অমনি একটি পাথরের সাথে হোঁচট খেয়ে ধপাস করে পড়ে যায়, আর হাত পায়ে ব্যথা পায়। এরপর মিসকে বাজার না করে নিয়ে বাড়িতে চলে আসে। আমি জানতাম তুমি ঠিক এমন কোনো কাহিনী ঘটাবে। সত্যি, তোমাকে নিয়ে আর পারা গেল না। শেফালি রাগ করে ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় প্রতিদিন মিসকের সাথে বল্টু শিয়ালের দেখা হতো, আর বল্টু মিসকের মোটরসাইকেল চালানো নিয়ে রোজ মজা করত আর ভীষণ হাসতো। এতে মিসকে ভীষণ মন খারাপ করে। ওই জঙ্গলেই এক বাঘ ছিল। বাঘ ট্রাক্টর দিয়ে জমি চাষ করতো। আরে বাঘ মামা, তুমি কি আমার জমি চাষ করেছো নাকি অন্য কিছু? আমার তো মনে হয় তুমি গরু দিয়ে আল চাষ করেছো। এভাবে চললে আমি আমার জমিতে সেচ দেবো কি করে, আর বীজ বপন করব কখন?
আরে বল্টু, আমি কি বসে আছি নাকি? আমি তো জমি চাষ করছি। তোমার কি ধৈর্য নেই নাকি? বলো তো। না নেই, তুমি হয়েছো একদম আমাদের মিচকের মতো। সত্যি আমার ইচ্ছে করছে তোমার থেকে ট্রাক্টরটা নিয়ে আমি নিজেই জমি চাষ করি। ঠিক আছে, এসো এসো, দেখি তুমি কত পারো। বাঘের কথায় বল্টু আর কিচ্ছু বলে না। বাঘ জমি চাষ করে দেয়। আর তার বিনিময়ে বল্টু বাঘকে টাকা দেয়। এ কি বল্টু, সারাদিন এতগুলো জমি চাষ করে দিলাম আর আমাকে কিনা এত কম টাকা দিলে? না না না, এটা তো মানা যায় না। শোনো বাঘ মামা, আমি তোমাকে কেন কম টাকা দিতে যাব শুনি? আমি তোমাকে একদম ঠিক টাকাই দিয়েছি। তুমি তো সারাদিন যত আস্তে আস্তে ট্রাক্টর চালিয়েছো, তাই তোমার এত সময় বেশি লেগেছে। তাই তোমাকে যা দিয়েছি একদম ঠিকঠাক দিয়েছি। এর থেকে 1 টাকাও তোমায় বেশি দিতে পারবো না। যা করছো দরবেশ হইবে না, বুঝেছো বল্টু? এই চললাম আমি, আর কখনো তোমার জমি চাষ করে দিব না। হ্যাঁ, আর আমিও তোমাকে কখনো কোনো কাজে নিব না। যাও তো যাও। বাঘ রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে বাঘকে ঠকাতে পেয়ে বল্টু ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। বল্টু যাকে সামনে পেত তাকেই তার কাজ নিয়ে হাসাহাসি করত। একদিন গর্জিলা রাস্তা দিয়ে ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল। আরে গর্জিলা দাদা, ভ্যান নিয়ে যাচ্ছ কোথায় শুনি? কোথায় আবার? বাজারে যাচ্ছি সবজি বিক্রি করতে। তো এত আস্তে আস্তে ভ্যান চালালে হবে নাকি? গিয়ে দেখো সবাই মনে হয় সবজি বিক্রি করা শেষ করে দিল। সত্যি বল্টু, তুমি যা বোকার মতো কথা বলো না। ভ্যান গাড়ি আসতে যাবে না, কি উড়োজাহাজের মতো উঠিয়ে নিয়ে যাবে নাকি? যত সব ভাও কথা বলতে এসেছো। যাও তো যাও, তোমার সাথে কথা বলতে কে এসেছে? বল্টু গর্জিলার সাথে আর তেমন করে কথা বলতে পারে না। বল্টু জোরে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায়। না, আমি আর মোটরসাইকেল নিয়ে বের হব না। রোজ রোজ এই বল্টুর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। যেদিন বল্টুর মতো জোরে মোটরসাইকেল চালানো শিখবো সেদিন যাব। কি এত বিড়বিড় করছো বলো তো? যাও তো যাও, আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে এসো। এক্ষুনি যাও। আর হ্যাঁ, আগের মতো কিন্তু ধপাস করে পড়ে যাবে না, এই বলে দিলাম। মিসকে বাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। পথেই আবার বল্টুর সাথে দেখা হয়। কি রে মিচকে, তুই আজকেও তোর এই সাইকেল নিয়ে বের হয়েছিস? সত্যি তোকে নিয়ে আমার হাসি পায়। আমার কাছে তো মোটরসাইকেল চালানো শিখতে পারিস। শুনলাম সেদিন নাকি তোর বউকে ফেলে দিয়েছিলি। এমন ভাবে বলছিস যেন আমি তোর বউকে ফেলে দিয়েছি। একদম গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না বলে দিলাম। তোর সাথে কে ঝগড়া করেছে শুনি? নাচতে না জানলে উঠান বাঁকা। এত যেহেতু গলার জোর, তাহলে আমার মতো হাই স্পিডে বাইক চালাতো দেখি। তোর কি মনে হয় আমি পারি না নাকি? এরপর তাদের দুজনের মাঝে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। এমন সময় সেখানে বানর আসে মোটরসাইকেল নিয়ে। এই, তোমাদের হয়েছেটা কি? কিসের এত গন্ডগোল? আমাকে বলো তো দেখি। এরপর দুজন মিলে বানরকে সবটা খুলে বলে। এই ব্যাপার, তাই বলো। শোনো, আমি তোমাদের মাঝে একটা সমাধান করে দিচ্ছি। তোমাদের দুজনের মাঝে একটা রেস হয়ে যাক, দেখি কে জেতে। ওরে বাবারে, আমি এসবের মধ্যে নেই। আমি কোনো রেস করতে পারবো না। আমি তো জানি তুই হেরে যাবি, তবু আয় একবার রেস দিয়েই দেখি। বল্টু অনেক হাসতে থাকে আর অবশেষে মিসকে রেস করতে রাজি হয়ে যায়। এভাবেই বানরকে সাক্ষী রেখে তাদের রেস শুরু হয়ে যায়। কিরে মিচকে, আজকে তো অন্ততপক্ষে স্পিডে বাইক চালা। এত ছোট কলিজা নিয়ে কিনা আমার সাথে রেস দিতে এসেছিস? এরপর বল্টু অনেক জোরে মোটরসাইকেল চালায়। আর হঠাৎ করে বল্টু জোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর বল্টুর দুটো পা ভেঙে যায়। এরপর সবাই মিলে বল্টুকে হাসপাতালে নিয়ে যায়। বন্ধু মিচকে, আমাকে তুই ক্ষমা করে দিস। আসলে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা একদমই ঠিক নয়, এটা আমি ঠিক বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিস, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব। এরপর বল্টু সবার কাছে ক্ষমা চায়। আরে আরে, এ তো দেখছি কোন একটা মেয়ের নামে। নাম সকিনা। আরে বেশ, একটু তাড়াতাড়ি দেখে নে চেহারাটাই নাই। নিশ্চয় কোনো সুন্দরী মেয়ে হবে। হ্যালো, কি ব্যাপার ভাই? আমার এখনো পিজ্জা এলো না যে? সে কখন থেকে আমি ওয়েট করছি। কি আপনি আমার ঘরের সামনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। এরপর কিংকং ঘরের বাইরে আসে আর বল্টু শিয়ালকে খুঁজতে থাকে। এই যে দাদা, আপনি এদিকে ওদিকে কি দেখছেন? আমি তো এখানে। ইয়ে মানে কিংকং দাদা,
একটা সমস্যা হয়ে গেছে। একে তো দেখছি দেরি করে এলি, আবার বলছিস সমস্যা। কি সমস্যা বল দেখি। হয়েছে কি, আমি যখন আপনার পিৎজা নিয়ে আসছিলাম এক অটোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। আবার উঠতে গিয়েও আমার বাইক নিয়ে আবারও পড়ে যায়। আরে তোর পরে দেওয়ার সাথে আমার পিৎজার কি সম্পর্ক? এত কথা না বলে আমার পিৎজা তাড়াতাড়ি দে তো। কিংকং দাদা, পরে গিয়ে পিৎজার এই অবস্থা হয়েছে। ওরে হারামজাদা, এই ময়লা পিৎজা আমি কি করে খাবো? বনের সব ময়লা এর মধ্যে লেগে আছে, এটা এখন খাবো কি করে? কেন দাদা, মুখ দিয়ে খাবেন? কি বললি তুই? তবে রে, এখন এখান থেকে চলে যা। আর বলছি, নইলে কিন্তু পিৎজার বদলে তোকে খেয়ে নেব। ওরে বাপরে, মহিষের সাথে আমি পারবো না। কিন্তু দাদা, আমার টাকাটা। না 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 না, লাগবে না লাগবে না। শালা কিংকং দাদা ডেলিভারি টাকাটা দিল না। এরপরে ডেলিভারি পার্সেলটা খুব দ্রুত পাঠাতে হবে। এরপর কার নামে ডেলিভারি আছে তা একটু দেখি একবার। আরে আরে, এ তো দেখছি কোন একটা মেয়ের নামে, নাম সকিনা। আরে বেশ, একটু তাড়াতাড়ি দেখে নে চেহারাটাই নাই, নিশ্চয় কোনো সুন্দরী মেয়ে হবে। আর ঠিক তখনই সেখানে একটি বাঘিনী চলে আসে। এই যে শুনো, আমার বার্গার এনেছো? আমি তোমাকে ফোন করেছিলাম, আমার নাম সকিনা। হায় রে, এই আলুর বস্তার জন্য আমি নিজেকে এত ফ্রেশ করলাম। মাইরি, এই নিন আপনার বার্গার, আমার টাকাটা দিয়ে দিন। ইস রে, তুমি একজন ডেলিভারি ম্যান হলেও দেখতে কিন্তু একদম টসটসে কমলার মতো। এই নাও নাও নাও, তোমার বকশিস বাবদ 500 টাকা। এ কথা বলে বাঘিনী বল্টু শিয়ালকে জড়িয়ে ধরে একটা চুমু খায় আর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। মাইরি মাইরি, এই আলুর বস্তা আমাকে এটা কি করলো? গালটাকে একেবারে আমার আছড়ে দিল। মাইরি 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 মাইরি। হ্যালো, আপনাদের ওখানে কি বিরিয়ানি পাওয়া যাবে? ভালো বিরিয়ানি থাকলে আমাকে এক্ষুনি ডেলিভারি দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এখনই আপনার বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি। এই বানর, আমার সাথে চল তো, বিরিয়ানির পার্সেলটা ডেলিভারি করতে হবে। আজকাল বাইকটাও ঘন ঘন নষ্ট হচ্ছে। এই ধরেছি স্টার্ট, চল এবার, চল চল চল। এরপর বল্টু শিয়াল আর বানর মিলে শেফালি শিয়ালিনীর বাড়িতে যায় আর শেফালি শিয়ালিনীকে বলে, এই নিন ম্যাডাম আপনার বিরিয়ানি, খেতে দারুণ। কি বললে তুমি? বিরিয়ানি খেতে দারুণ মানে? তাহলে কি তুমি বিরিয়ানি খেয়েছো আমার? না না, মানে না ম্যাডাম, বলছিলাম কি আমাদের কোম্পানি বিরিয়ানি খুবই নাম করা, খেয়ে সেই মজা পাবেন। ও তাই বলুন। আচ্ছা, কত টাকা দিতে হবে? ম্যাডাম, এই তো মাত্র 300 টাকা, আর আমার পরিশ্রমের জন্য 100 টাকা, মানে টোটাল 400 টাকা। আর সাথে আমার একজন অ্যাসিস্ট্যান্টও আছে, ও আবার আমাকে দেখাশোনা করে, তার জন্য 100 টাকা ম্যাডাম, টোটাল 500 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নাও 500 টাকা। এরপর শেফালি শিয়ালিনী বিরিয়ানির প্যাকেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। উফ, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নেই। কি এখানে শুধু বিরিয়ানি, মাংস কোথায়? হাই 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 রে, এখনো মনে হয় ওই দুটো এখানেই আছে। যাই, তাড়াতাড়ি গিয়ে ধরি। এই যে ডেলিভারি ম্যান, শুনছেন? আপনাদেরকে বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন কি সমস্যা? আরে, আপনি যে আমাকে বিরিয়ানি দিয়ে গেলেন, বিরিয়ানিতে তো কোনো মাংস নেই। খালি বিরিয়ানি দিয়ে আমি কি করব শুনি? আমার টাকা ফিরিয়ে দিন, দিন বলছি। আরে ম্যাডাম,
আপনি তো মাংস চাননি, আপনি তো বলেছিলেন বিরিয়ানি খাবেন, তাই তো মাংস ছাড়াই বিরিয়ানি নিয়ে এসেছি। চলি ম্যাডাম, বাই বাই বাই। এরপর বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর শেফালি শিয়ালিনী মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে। না, সকালে গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, বড্ড খিদেও পেয়েছে। খাবার খেয়ে তারপর বাকি ডেলিভারিটা দিয়ে আসবো নে। এরপর বল্টু শিয়াল তার ব্যাগ থেকে খাবারের বাটিটা বের করে, আর যেই না মুখে দিতে যাবে অমনি একটা ফোন আসে। হ্যালো ম্যাডাম, আমার অনেক খিদে পেয়েছে, তাই তো ভাবলাম খাবারটা খেয়ে আপনার পার্সেলটা দিয়ে আসি। এই হারামজাদা, এই তুই খাবি আর আমি বুঝি এদিকে বসে বসে আঙ্গুল চুষবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমার খাবারটা এখানে দিয়ে যা বলছি, নইলে কিন্তু তোর ডেলিভারি পার্সেল আমি ক্যান্সেল করে দেব। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি এই 2 মিনিটের মধ্যেই আপনার খাবার নিয়ে আসছি। এসব বলে বল্টু শিয়াল মনে অনেক কষ্ট নিয়ে খাবারগুলো তার ব্যাগে রেখে দেয়। এই জমিদারের বাচ্চা, এই খাবারটুকু আনতে এত দেরি হলো কেন? হ্যাঁ, বেলা এখন কয়টা বাজে শুনি? মানে ম্যাডাম, আমি যে বাইকে করে পার্সেলটা ডেলিভারি করতাম, সেই বাইকটা কয়দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে। টাকার অভাবে বাইকটা ঠিক করতে পারছি না, তাই হেঁটে হেঁটে পার্সেল ডেলিভারি করতে হয়, তাই আসতে একটু লেট হয়ে গেল। ম্যাডাম, আই এম সরি ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এই কথা বলে শিউলি শিয়ালিনী বল্টু শিয়ালকে থাপ্পড় মারে। তুই আমার সামনে থেকে চলে যা বলছি। আর হ্যাঁ, তোর এই লেটের কারণে আমি তোকে কোনো টাকাই দিব না, যা বলছি এখান থেকে। শিউলির এমন কথা শুনে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে বল্টু শিয়াল বলতে থাকে, হায় খোদা, কাল আমার মায়ের অপারেশন, আমার যে এখন অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? কালকের মধ্যে টাকা জমা না দিতে পারলে আমার মায়ের অপারেশন হবে না। মা আমার তাহলে কি মরে যাবে? বল্টু শিয়ালের সমস্ত কথা আড়াল থেকে শিউলি শিয়ালিনী শুনছিল। তখন সে বল্টু শিয়ালের সামনে আসে। আসলে ভাই, আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আপনার সাথে এমন ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। এই নিন ভাই, আপনার খাবারের টাকা, আর এখানে 10,000 টাকা আছে, এটা আপনি আপনার মায়ের অপারেশনের জন্য লাগাবেন। ম্যাডাম, আপনি আমাকে চড় মেরেছেন, আমি কিন্তু একটুও দুঃখ পাইনি। দুঃখ পেয়েছি যখনই আপনি আমাকে টাকাটা দেননি। আমি আমার পরিশ্রমের টাকাটা নিচ্ছি, কিন্তু কারো দয়া টাকা দিয়ে আমি আমার মায়ের অপারেশন করাবো না। আসি ম্যাডাম। এরপর বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর শিউলি শিয়ালিনী তার খারাপ আচরণের জন্য অনেক কষ্ট পায়।